সকালবেলা দাদার বাড়িতে জলখাবার খেয়ে এখন আমরা এগোবো হুন্ডির দিকে। নয়, আমাদের গতিপথ পরিবর্তন হয়েছে, আমরা যাব রাজরাপ্পা, যেখানে আছে মা ছিন্নমস্তার একটি মন্দির, সেই দিকে আমরা এগোবো। এখান থেকে 43 কিলোমিটারের রাস্তা, সম্ভবত আজকে পৌঁছে যাব। যেতে যেতে আরও কথা হচ্ছে। জেনা মোড় থেকে 10 কিলোমিটার এগিয়েছি, তো রাস্তায় যেতে যেতে এখনও 32 কিলোমিটার বাকি রয়েছে। তো ধীরাজদা ডেকে দাঁড় করালো। ধীরাজদা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের মানুষ, ডেকে দাঁড় করালো। তারপর এখন আমরা চা খাচ্ছি। দাদার দোকানে একটা নতুন জিনিস দেখলাম আমরা, এটাকে কি বলে দাদা? তিতর। তিতর বলে, মুরগি নয় কিন্তু, ভালো করে দেখুন, জোড়া 300 টাকা বিক্রি হয়। আমরা আরো 12 কিলোমিটার চলে এসেছি, এখন আছি প্রীতমবাট মেন শহর থেকে একটুখানি এগিয়ে। তো রাস্তায় ভাই দাঁড় করালো, ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, তো সেখানে কিছু ইন্টারভিউ নিল। তো আমরা ভাইদের সঙ্গে কথা বলছি। আমরা এরপর যাবো ছিন্নমস্তার দিকে। তো থ্যাংক ইউ ভাই। आपको भी थैंक यू रुकने के लिए, बात करने के लिए। हम सबसे आशा करते हैं आज का जो रहा हमारा यूट्यूब चैनल में जो इनका इंटरव्यू आया है, अब मनमीत ब्लॉग से, किन्हीं लोग को भी देखने का होगा, देख सकते हैं चैनल में सर्च करके। और बहुत जबरदस्त रहा इंटरव्यू, मजा आ गया आप लोग से मिल करके भी, और बहुत जबरदस्त रहा। आगे के लिए ऑल द बेस्ट। থ্যাংক ইউ। আজকে 27 কিলোমিটার চলেই ফুলটুসির চার্জ শেষ হয়ে গেছে। তো ব্যাটারিটার কোনো প্রবলেম হচ্ছে নাকি বুঝতে পারছি না, না এরকম রাস্তার জন্য প্রবলেম হচ্ছে। আবার সামনে উঁচু, সামনেই যে বোর্ডটা দেখা যাচ্ছে, এখান থেকে আর 17 কিলোমিটার বাকি ছিন্নমস্তার মন্দির। তো যে ভাইদের সঙ্গে দেখা হয়েছিল, ওই ভাইয়েরা বললো যে সামনে কিছুটা উঁচু আছে, তারপর প্লেন রাস্তা। তো উঁচু রাস্তায় আর সাইকেল নিয়ে ফুলটুসিকে নিয়ে এগোবো না, মানে চালিয়ে এগোবো না, হেঁটে হেঁটেই এগোই। তারপর আবার হেঁটে হেঁটে যাবো, এই চালিয়ে যাবো। সামনে বোর্ড দেখা যাচ্ছে, বোর্ডে আর রাজরাপ্পা মন্দির 16 কিলোমিটার। এখন মোটামুটি বিকেল 3টে বাজে, বেশিক্ষণ চলবো না, আর থেকে 1 ঘন্টা চলবো, তারপর শেল্টার খুঁজে নেবো। কারণ আজকে পুরো মেঘলা ওয়েদার, তো সন্ধ্যে তাড়াতাড়ি নেমে যাবে। সকালে 2-1 ফোঁটা বৃষ্টিও হয়েছে, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এখন কিছুটা হেঁটে আবার উঠে আবার আপ আছে সামনে, দেখা যাক। আবার আপ শুরু হয়ে গেল, দেখা যাক। আপের নিচে মনে হচ্ছে ডাউন আছে, আশায় আমরা জোরে জোরে প্যাডেল করে এগোচ্ছি। সামনে ডাউন পাওয়ার লোভে আরও আজকে বেশি এগোনো যাচ্ছে না। হেঁটে আসার এক্সপিরিয়েন্স কেমন? Just like looking like a wow, you are so elegant, so beautiful, but heart is dead. তো আজকে আমরা ছিন্নমস্তা যাচ্ছি না, আমরা যাচ্ছিলাম এই বাজারটার সামনে দিয়ে, গ্রামের হাট। তো রঞ্জিতদার সঙ্গে দেখা হলো, রঞ্জিতদা বললো যে ওনার বাড়িতে আজকে থাকতে পারি। তো আজকে আমরা এখানেই থেকে যাচ্ছি। আর এখন তো রঞ্জিতদা দোকানে আছে, যার জন্য আমরা একটু লোকাল হাটটা ঘুরে নিই, ঘুরে টুরে তারপর একটু সন্ধ্যেবেলা হলে রঞ্জিতদার বাড়ি থেকে যাব। এতদিন পর আমরা জিনিসটা খুঁজে পেয়েছি, দেহাতি কিশমিশ। দাদা বলছে দেহাতি কিশমিশ, এটা হচ্ছে মহুয়া। ওইখানে দেখতে পাচ্ছেন নাপিত বসছে, চুলদাড়ি সব কামানো এখানেই হয়। মাটির জিনিসপত্র, ঝুড়ি, মশলাপাতি, জামা কাপড়, মন্দিরকে ঘিরে বাজার তৈরি হয়েছে। পানখোর লোক পানের দোকান পেয়ে বসে গেছে, কি কি দিয়ে বানাবে সেগুলো আবার ডেফিনেশন দিচ্ছি, ভাবা যায়। बंगाल से आप ना मेदिनीपुर থেকে বানাতে এর জন্য দাম বেশি। इधर तो पान प्लस नहीं होता, नहीं पान है, पान जाओ होता पता है, देखो तो जो वर्क पाओ आपको बाजार में नहीं है, बाजार से এবার সঙ্গীতার ছোলা মাখা 10 টাকা প্লেট, মূলো দিয়ে ছোলা মাখা খাওয়া হবে। रास्ते में चलते चलते कभी अगर बोर्ड लगा,
সকাল সকালে উঠে পড়েছিলাম, 5:30টার সময় উঠেছি ভোরবেলা, 5:30টার সময় উঠেছি, এখন বাজতে চললো 10:30, কিন্তু বাইরে যা বৃষ্টি হচ্ছে। এই রঞ্জিতদার বাড়িতেই এখনো বসে রয়েছি, চা পানি খেলাম, গল্প করছি রঞ্জিতদার সঙ্গে। রঞ্জিতদা আজকে কাজে বেরোয়নি, বাইরে এরকম অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। এখান থেকে রাজরাপ্পা মন্দির আর মোটামুটি 5 কিলোমিটার দূর। তো 5 কিলোমিটার আমরা যেতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিটা একটুখানি থামলে সব কিছু গুছিয়ে নিয়ে এগোবো। এখন বাজে 11:30, সবে মাত্র বৃষ্টি ছাড়লো। আমরা এবার এগোবো রাজাপ্পার দিকে। রঞ্জিতদার বাড়িতে এতক্ষণ ছিলাম, তো রঞ্জিতদাদের থেকে, অমিতদার থেকে, বৌদি ভাইয়ের থেকে, সবার থেকে বিদায় নিয়ে আমরা এগোবো। রঞ্জিতদা ওদিকে বলে দিল একটি আশ্রমের কথা, গিয়ে আবার রঞ্জিতদার সঙ্গে ওখানে কন্ট্যাক্ট করে আশ্রমে থাকার চেষ্টা করব। ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। তো আমরা রাজরাপ্পার দিকে এগিয়ে যাচ্ছি, আর 5-6 কিলোমিটার আছে। ঠান্ডা বিশাল, আর বেশিটা বাকি নেই, 1 কিলোমিটার মন্দির বাকি আছে। তার আগে এত সুন্দর একটা আপ পেয়েছি, যার জন্য ফিল নেওয়ার জন্য। প্রদীপ হেঁটে হেঁটে যাচ্ছেন নাকি? আপের ফিল নেওয়ার জন্য, ঠিক আছে, থামস আপের না। আমরা 12:30টার সময় রাজরাপ্পা পৌঁছে গেছি। এটা হচ্ছে একটি আশ্রম, গিরি আশ্রম। তো আগে রঞ্জিতদা আমাদের বলে দিয়েছিল যে গিরি আশ্রমে গিয়ে আশ্রয়ের খোঁজ করতে। মন্দিরটা এই দিকটায় পড়ে। তো এই ভাই ছিল, ভাইয়ের দোকান হচ্ছে পেছনেই। আপনারা যদি রাজরাপ্পা ছিন্নমস্তার মন্দিরে আসেন তো ভাইয়ের দোকান থেকে অবশ্যই কিছু কেনাকাটা করবেন। আর আমরা আছি ঠিক তার পাশে যে আশ্রমটি আছে, এই গিরি আশ্রম। এই গিরি আশ্রমে ওনাদেরকে বললাম, তো আমরা জানতাম যে এখানে পেয়েবল। তো ভাই বলেছিল যে নিতেও পারে, না নিতেও পারে। তো আমি ডাইরেক্ট জিজ্ঞেস করলাম যে কত পয়সা লাগবে আমাদের থাকার জন্য। বললো আপনাদের জন্য কিছু লাগবে না, এমনি পেয়েবল হয়। কালকেই আমরা ছিন্নমস্তা মন্দিরের কাছে চলে এসেছিলাম রাজাপ্পায়, কিন্তু কালকে এত টায়ার্ড ছিলাম আর 2 দিন ধরে স্নান করা হয়নি। আজকে 2 দিন পর আমরা স্নান করেছি, পরিষ্কার হয়েছে একদম। তারপর বিকেলে খেয়ে দিয়ে বিকেলবেলা ঠাকুর দেখতে যাচ্ছি। বৃষ্টির দিন, যার জন্য প্রচুর দোকান খুলেছিল আবার বন্ধ হয়ে গেছে, কিছু কিছু দোকান আবার খোলেনি। সকাল থেকে অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে, যার জন্য ভালোই ঠান্ডা আছে। রাজরাপ্পা ছিন্নমস্তার মন্দির প্রায় 6000 বছরের পুরাতন। বহু লৌকিক অলৌকিক গাথা এই মন্দিরকে ঘিরে আজও আছে। বাঙালি জাতির কাছে গর্বের বিষয় এই মন্দির প্রতিষ্ঠা, এবং এখনও পর্যন্ত রক্ষণাবেক্ষণের দায়িত্বে একটি বাঙালি পরিবার আছেন। এই একটি নদী আসছে, এই সোজা চলে যাচ্ছে। তার সঙ্গে এই যে পাহাড়ি নদী, এই পাহাড়ি নদীটির সঙ্গে মিশছে। এর মধ্যে একটি হচ্ছে গোদাবরী, একটি হচ্ছে দামোদর, এটির সঙ্গমস্থল। আর আমরা আছি ঠিক উল্টো দিকে, সাদা রঙের যে চূড়াটি দেখা যাচ্ছে মন্দিরের, ওটি হচ্ছে গিরি আশ্রম। ওই আশ্রমের মধ্যে আছি। পেছনে নদী বয়ে চলেছে। আমাদের খুব ইচ্ছে ছিল এই নদীতে স্নান করার, কিন্তু এত সুন্দর ওয়েদার যে কালকে এবং তার আগের দিন আমরা স্নান করতে পারিনি। তো আজকে স্নান করেছি, তাও আবার আশ্রমের বাথরুমে। তো এই নদীটাতে স্নান করার, এই যে স্রোতস্বিনীতে স্নান করার ইচ্ছা ছিল, কিন্তু আমরা স্নান করতে পারলাম না। এখানে কালকে সকালবেলা থেকে ভোর 5টা থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, মাঝে ঘন্টাখানেক ছেড়েছিল। আজকে তো ছাড়ার কোনো সিনই নেই, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে একটু দেরি হয়ে গেছে বেরোতে বেরোতে। তো আজকে মোটামুটি এখন বাজে 12:30, পৌনে 1টা। রাজাপ্পা মন্দির থেকে আমরা বেরিয়ে এসেছি। বেরিয়ে প্রকৃতিতে খুবই সুন্দর হয়ে গেছে। আপের রাস্তা, প্রদীপ হাঁটছে, আমি একটু পিছু পিছু হাঁটছি। আমরা রামগড় পৌঁছেছি। রামগড় পৌঁছে এখানে একটি ধর্মশালায় আশ্রয় পেয়েছি। তো উল্টো দিকে যে ওয়াইনের দোকানটা আছে, ওই ওয়াইনের দোকানের দাদারা কথা বলে দিয়েছিল, যার জন্য ধর্মশালাতে ফ্রিতে আজকে থাকতে পেয়েছি। আর এখন আমরা ডিব্বোজ খাচ্ছি এই দাদার দোকান থেকে। ফুলটুসির শরীরটা একটু খারাপ আছে, কারণ ব্যাটারিটা প্রবলেম করছে। তো আমরা একটু চিন্তায় আছি যে কি হবে না হবে। এখন বাজে বেলা 3:30। আমরা এখনও রামগড়েই রয়েছি, কারণ আমরা যাচ্ছি এখন বারকান্না রেল স্টেশনের দিকে। তার কারণটা একটু পরে বলছি। আগে একটা ব্রিজের উপর যেখানে আমরা এখন আছি, তার ভিউটা আপনাদের দেখিয়ে দিই। এই ব্রিজটা দিয়ে এদিকে চলে যাচ্ছে পাত্রাতু ভ্যালি। তো আমরা পাত্রাতু ভ্যালি যাওয়ার কথা ছিল,
সেটা ক্যান্সেল করে রাঁচির দিকে যাওয়ার কথা হলো, সেটা ক্যান্সেল করে এখন বারকান্না স্টেশনের দিকে যাচ্ছি। আমি এসেছিলাম বররাকানা রেল স্টেশনে। রেল স্টেশনটা খুবই সুন্দর, ঠিক আছে। কিছুদিন পর এটা পুরো মডেল স্টেশন হয়ে যাবে। কিন্তু এখান থেকে যে গাড়িটা ছাড়ে শক্তিপুঞ্জ এক্সপ্রেস, সেই গাড়িটা হচ্ছে সিল করা থাকে, লাগেজ বগি, মানে হচ্ছে কোনো কোম্পানি ওটাকে অন করে নিয়েছে বা ভাড়া নিয়ে নিয়েছে। তো এখান থেকে আমরা ভাবছিলাম রাঁচি যাব না, সেই রাঁচির দিকেই যেতে হবে। এখন সঙ্গীতার সঙ্গে কথা বলে দেখি কি ডিসিশন হয়। আমরা বসে রয়েছি রামগড় বাস স্ট্যান্ডে। পেছনে হচ্ছে ফুলটুসির বিল চার্জ হচ্ছে। বাস স্ট্যান্ডে কেন বসে রয়েছি, কারণ আমরা বাড়ি ফিরছি। দুর্ভাগ্যবশত বাড়ি ফিরতে হচ্ছে। রাত 9:30টার সময় বাস আছে, ভোর 6টার সময় আমাদের ওখানে নামাবে। তো বাসে করে আমরা বাড়ি ফিরছি। এটা হচ্ছে রামগড় বাস স্ট্যান্ড, আর আমাদের ফুলটুসি দাঁড়িয়ে রয়েছে এখানে। সঙ্গীতা ভেতরে বসে রয়েছে। আমাদের ব্যাগ বাঁধা কমপ্লিট হয়ে গেছে। 9:30 বাজতে চললো। বাস আসলেই তুলবো। এখন বাজে প্রায় 5:45। বাসের এই হাইট ছিল, শুধুমাত্র কন্ট্রাক্টর ছিল, তাও আবার পুরো মাল খেয়ে অবস্থা খারাপ। আর সামান্য ধরে দিয়েছে, কাঁধে করে পুরো ফুলটুসিকে নামিয়েছি। ওঠানোর সময় তো ওঠাতে একা পারিনি, ওখানে কুলি দাদারা ছিল, তাদেরকে দিয়ে উঠিয়েছি। এখানে অবস্থা দেখেন কি অবস্থা পিঠে। এই যে, আর ছিঁড়ে গেছে কিছুটা, হালকা ছিঁড়েছে। এগুলো তো বাড়ি এসেছি, যখন রিপেয়ার হয়ে যাবে কোনো ব্যাপার না। পিঠে যখন সিমেন্টের বস্তা নিয়ে যখন এক সময় কাজ করতে পেরেছি, 50 কেজি তো এত 40 কেজি ফুলটুসির ওয়েট। এই কনফিডেন্সটা ছিল মনে মনে। প্ল্যান করছিলাম যে কী করে না হবো, আলটিমেটলি আজকে সাকসেসফুল।